नमस्कार बंधुरा संगीता होम किचेने आबारो आपनादेर स्वागत जानाच्छि। आजके एकटा नतून रेसिपि नियेछि। आजके हलो माछेर एकटा रेसिपि और आपनारा माछटा देखे चिनेई गेछेन, एटा हलो पाबदा माछ। और आजके तैरि करब सर्षे पाबदा, एकदम बियेबाड़ी स्टाइले, एकदम घरोया भावे, बियेबाड़ीते जेरकम भावे तैरि करे खूब सामान्य उपकरण दिये आजके आमि आमार माछेर रेसिपिटा आपनादेर साथे शेयार करब। तो चलुन आर कथा ना बोले देखे निই आजके सर्षे पाबदा रेसिपिटा आमि किभाবে तैरि करलाम, खूब सहजे और खूब साधारण भावे। सर्षे पाबदा करार जोन्नो प्रथमे आमि पाबदा माछगुलोके भालो करे धुइए नुन हलुद माखिए रेखेছিলাম। एरपर तेलेर मধ্যে बेश एकटू लाल लाल करे भेजे नेब। माछगुलोके बेश लाल लाल करे भेजे निलाम। एबार चलुन मशलाटाके आमि तैरि करे निই। मशलार मধ্যে आमि व्यवहार करेছি एखाने बेश किछुटा सादा सर्षे और पोस्त। आपनारा चाइले कालो सर्षेও व्यवहार करते पारेन। एरपर भालो करे आमी पेस्ट एकटा तैरि करे नेब। एकटा मिहि पेस्ट आमी तैरि करब। बेश किछुटा सर्षे और बेश किछुटा पोस्त आमी दिए दिलाम। और झालेर जोन्नो आमी काँचा लंकागुलो एकटू पेके गेछे, ताते रंगटाओ भालो होबे, झाल होबे, ताई दिए दिलाम। आपनारा काँचा लंकाओ व्यवहार करते पारेन। माछगुलो भेजे निয়েছি और पोस्त और सर्षे और काँचा लंकाटाओ बेटे निয়েছি। तो एरपर रान्नाटा शुरू करब। कड़ाईते माछ भेजेছিলাম, সেই কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে রান্নাটা করব। আর এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না। সরষের তেলে রান্না করব। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। আর এই রান্নাটা করতে সময় একদমই কম লাগে আর তার সাথে খেতেও কিন্তু দারুণ হয়। আর অনেকেই কিন্তু পাবদা মাছ খুব পছন্দ করে, তো এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে সরষে, কাঁচা লঙ্কা আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করব। আর রান্নাটা কিন্তু সরষের তেলে করছি। সরষের তেলে করলে রান্নার টেস্ট ভালো হয়। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য 1 চিমটে কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু রং হওয়ার জন্য। এবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। গ্যাসের আগুন লো টু মিডিয়াম করে রেখে দিয়েছি। হাই করে দিলে কিন্তু তাড়াতাড়ি মশলাটা পুড়ে যাবে। তো আস্তে আস্তে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো এরপর আমি একটু ঢেকে দিচ্ছি। মশলাটাকে 5 মিনিটের মতো আমি ঢেকে দেব। 5 মিনিট পর আপনাদের সাথে দেখা হচ্ছে। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখতেই পাচ্ছেন মশলাটা বেশ অনেকটা কষিয়ে নিয়েছি। এইভাবেই ধীরে ধীরে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নেব। আমি আবার একটু ঢেকে দিলাম। এবার দেখুন ঢাকার পর আবারও ঢাকনাটা ঢেকে 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। এবার ফাইনালি আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মশলা কিন্তু অনেকটাই টেনে গেছে আর মশলা থেকে কিন্তু অনেকটা তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। ওপরে কিন্তু তেল ভাসতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। মশলা কিন্তু আমার একদম কষানো ডান আর ওপরে কিন্তু পুরো তেলটা ভেসে উঠেছে। খুন্তি দিয়ে বারবার নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু লেগে যেতে পারে কড়াইতে। মশলা কষানো আমার হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ উষ্ণ গরম জল। গরম জল দিলে কিন্তু রান্নার টেস্ট ভালো হয়। তো বেশ কিছুটা আমি জল দিয়ে দিলাম। এবার আপনারা গ্রেভি গ্রেভি খেলে একটু কম জল দেবেন, আর যদি একটু ঝোল ঝোল পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর মাছগুলো দেওয়ার পর কিন্তু একটু ফুটবে। ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। ঝোলটা কিন্তু জাল হতে শুরু করে দিয়েছে। এরপর আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। পাবদা মাছগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে নেব একটু। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সর্ষে পাবদা আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে আমি কিন্তু গ্যাসের আগুন বন্ধ করে দেবো। দেখুন একটু গেভি গেভি আছে, যেহেতু ভাতের সাথে খাবো তার জন্য একটু ঝোল ঝোল না রাখলে হবে না, পরে ঠান্ডা হলে টেনে যাবে। আর ফ্লেভার হওয়ার জন্য পরে 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। চলুন এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা। আর ওপর থেকে কিন্তু বেশ সুন্দর রঙটা হয়েছে, তেলটাও ভাজতে শুরু করে দিয়েছে। এবার গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। চলুন পাবদা মাছগুলোকে এবার সার্ভ করে দিই প্লেটে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খুব সহজেই তৈরি করা যায় বাড়িতে। যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।